এটা গোटे प्राइमरी रोलांग प्राइमरी स्कूल यहाँ देखुवे आपण मैंने आउ 7th स्टैंडर्ड जाके एठी अच्छी तापर आगरे अच्छी एठू सेकेंडरी स्कूल एटा प्राइमरी स्कूल। আজকে হয়তো ছুটির দিনে সবাই বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন, রেস্ট করবেন, তার মাধ্যমে এই সৎসঙ্গতে এসেছেন। আর আজকের এই সৎসঙ্গটা অ্যাকচুয়ালি সবার, আমি বলবো না যে সৎসঙ্গ আমার বা আমি দিয়েছি, আমি তো জাস্ট নামে ওসিলা, কিন্তু সৎসঙ্গ হলো সবার, আপনাদের সবারই সৎসঙ্গ। তো সবাই এসেছেন, তার জন্য সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর আরেকটি কথা বললেই নয় যে আজকে সৎসঙ্গ করার উদ্দেশ্যে আপনাদের জন্য যে আনন্দ বাজার প্রিপারেশন করেছেন, অনেক কষ্ট করে সকাল 8টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত অনেক পরিশ্রম করে সবকিছু রেডি করেছেন আমাদের শ্রদ্ধেয় অন্মেষ দা, রূপেন দা, উজ্জ্বল দা, সুজন দা, তারপরে কানন দা।
আজকে অনেকদিন পরে সৎসঙ্গ সেন্টারে সৎসঙ্গ মন্দিরে আসা। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের বলে যে গঙ্গা স্নান করলে নাকি খুব মানে নিজেদের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো আছে সেগুলো দূর হয়। তো আমার মনে হয় সৎসঙ্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইম্পিউরিটিসগুলো আরও বেশি দূর হয়। মানে সৎসঙ্গ আসলে গঙ্গা স্নান করলে যেমন লোকে বলে যে সমস্ত জীবনের ইম্পিউরিটিসগুলো বেরিয়ে যায়, সেরকম হচ্ছে আমাদের সৎসঙ্গ। মানে আজকে সত্যি কথা সৎসঙ্গে এখানে মন্দিরে এসে মনে হলো যেন অনেকদিন পর মানে সেই স্নানের মতো একটা গঙ্গা স্নান করলাম। তো ঠাকুর আপনারা মোটামুটি সবাই জানেন ঠাকুরের ফিলসফি। মেন ঠাকুরের যে মন্দির বা ঠাকুরের যে সৎসঙ্গ মেন ফিলসফি সেটা এটা কেন্দ্র করেই যে আমরা এখানে ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে একটা মানুষ তৈরির কারখানা। এখানে মানুষের মধ্যে আমরা জীবনে যাই করি, যে 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 জায়গাতেই থাকুক না কেন, আমাদের সবার জীবনে কিছু না কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো আমাদের ভেতরে হতে পারে, আমাদের বৃত্তি প্রবৃত্তি নিয়ে হতে পারে, অথবা আমাদের পার্সোনাল প্রবলেমস হতে পারে। তো সৎসঙ্গ এমন একটা জায়গা যেখানে আমাদের সমস্ত প্রবলেম ভুলে আমরা ঠাকুরের চরণে এসে আমরা যদি গান কীর্তন করি, আমরা এমনভাবে রিচার্জ হই যেন আমাদের দৈনন্দিন যে ঘাত প্রতিঘাত বা দৈনন্দিন যে আমাদের প্রবলেমসগুলো আছে সেগুলোর এগেনস্টে লড়াই করার ক্ষমতাটা আবার ফিরে পাই। এই হচ্ছে ঠাকুরের সৎসঙ্গ। ঠাকুরের সৎসঙ্গে বহু মানুষ, বহু ড্রাঙ্কার্ড, বহু মদ্যপ, বহু বিকলাঙ্গ মানুষ, বহু ইমপারফেক্ট মানুষ ঠাকুরের সৎসঙ্গে দেওঘরে এসেছেন। এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ঠাকুর কাউকেই না করেননি। মানে যে যাই হোক, যে একদম মদ্যপ, মানে সারাদিন হয়তো সে ড্রিঙ্ক করে, সে ড্রিঙ্ক করা ছাড়া আর তার কিছুই ভালো লাগে না, এইরকম মানুষও ঠাকুরের সৎসঙ্গে এসে, ঠাকুরের সংস্পর্শে এসে he totally reformed himself, totally.